নমস্কার, তনিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব ল্যাংচা। তার জন্য আমি এখানে 3 লিটার দুধ ছানা কাটিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে, আপনারা লেবু দিয়েও কাটাতে পারেন। এখানে নিয়ে নিয়েছি গুড়। আজকে আমি চিনি দিয়ে শিরা বানাবো না, গুড় দিয়ে শিরা বানাবো। চিনি যেহেতু আনহেলদি, সেই জন্য আমি গুড়টা ব্যবহার করব। এখানে রয়েছে মিল্ক পাউডার, যতটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি ময়দা, যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি সুজি, আর এখানে রয়েছে বেকিং সোডা, চা চামচের হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। তো চলুন প্রসেসটা শুরু করা যাক। ছানাটাকে এরকম একটা ফ্ল্যাট থালার মধ্যে নিয়ে নিতে হবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করতে হবে। এইভাবে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। প্রথমে ছানাটা আমি 50% মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। এটা বড় দানার সুজি, যাতে নরম হয়ে যায় তাই সুজিটা প্রথমে ব্যবহার করলাম। তারপরে দিয়ে দেব বেকিং সোডা। এই দুটো উপকরণ খুব ভালো মতো প্রথমে আগে এর সাথে মেখে নেব। সুজি এবং বেকিং সোডা সুন্দরভাবে মাখা হয়ে গেছে ছানার সাথে। এবার দিয়ে দেব ময়দা। একইভাবে ময়দাটাকেও ভালো করে আমি ছানার সাথে মেখে নেব। সব শেষে মিল্ক পাউডারটা আমি অ্যাড করব। এবার আমি এর সঙ্গে মিল্ক পাউডারটা মিশিয়ে দেব। অল্প অল্প করে মেশাবো আর মাখতে থাকবো। ভিউয়ার্স দেখুন, সমস্ত উপকরণ ছানার সাথে মেশানো হয়ে গেছে। একটা স্মুথ ডো আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি গুড়ের শিরাটা বানিয়ে নেব। কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুড়টা ঢেলে দেব। 1 লিটারের থেকে কিছু কম আমি জল নিয়েছি। তার মধ্যে আমি 600 গ্রাম গুড় দেব। এইভাবে এটাকে নেড়ে নেড়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি গুড়ের শিরাটা বানিয়ে নেব। গুড়ের শিরাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে আমি 50% এবার ঠান্ডা করে নেব। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। এবার এর মধ্যে থেকে ছোট ছোট এইভাবে আমি কেটে নেব। নিয়ে এটাকে আমি লম্বা করে একটা ল্যাংচার শেপ দিয়ে নেব। আপনারা গোলও শেপ দিতে পারেন, ল্যাংচা না বানিয়ে গোলাপ জামুনের মতনও বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। প্রত্যেকটা ল্যাংচা তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে গুড়ের শিরার মধ্যে ফেলবো। তো চলুন শুরু করা যাক। তেল এখানে হালকা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে তৈরি করে রাখা ল্যাংচাগুলো একে একে দিয়ে দেব। মিডিয়াম লো ফ্লেমে আমি এগুলোকে ভাজতে থাকবো। প্রথমে একটা সাইড হয়ে যাবে, তারপরে এটাকে আমি উল্টে দেব। একটা সাইড মোটামুটি হয়ে গেছে গোল্ডেন ব্রাউন। এবার একে একে এগুলোকে আমি উল্টে দেব। একইভাবে সেকেন্ড সাইডটাও এইভাবে আমি ফ্রাই করে নেব। ল্যাংচাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে 50% ঠান্ডা করা গুড়ের শিরার মধ্যে আমি দিয়ে দেব। গুড়ের শিরাটা অবশ্যই 50% ঠান্ডা হতে হবে, নইলে এগুলো চিমড়ে যাবে, রস ঢুকবে না এর মধ্যে ভালো মতো। এইভাবে আমি প্রত্যেকটা ল্যাংচা তৈরি করে নেব।
এখানে প্রত্যেকটা ল্যাংচা তৈরি হয়ে গেছে। গুড়ের শিরার মধ্যে এখানে আমি ডুবিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। আপনারা এটা যত বেশি সময় ধরে ডুবিয়ে রাখবেন তত এটা বেশি ফুলে উঠবে এবং আরো সফট হবে। আধা ঘন্টা পরে আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে কত সুন্দরভাবে গুড়টা ভেতরে ঢুকে গেছে এবং খুব সফটও হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।